আচ্ছা, অনেক সময় কিন্তু খুব সাধারণ কথার মধ্যেই অনেক গভীর অর্থ লুকিয়ে থাকে, তাই না? আজকে আমরা ঠিক এমনই একটা বাক্যকে ব্যবচ্ছেদ করব। একটা দোয়ার উদ্দেশ্য, যা কিনা মাত্র কয়েকটা শব্দে বলা হয়েছে, কিন্তু এর ভেতরের অর্থটা বিশাল। চলুন তাহলে গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা কি। এই যে দেখুন, এই একটা বাক্যই হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। এখানে কিন্তু 4টি মূল বিষয়ের কথা বলা হয়েছে: পড়াশুনো, হেদায়েত, বুদ্ধি এবং প্রজ্ঞা। আমরা এক এক করে দেখব কিভাবে এই 4টি জিনিস একে অপরের সাথে জুড়ে আছে, আর সব মিলিয়ে ব্যক্তিগত বিকাশের একটা পরিপূর্ণ পথ তৈরি করে। তো চলুন শুরু করা যাক প্রথম দুটো বিষয় দিয়ে, পড়াশোনা আর হেদায়েত। এই দুটো ধারণা আসলে জ্ঞান অর্জনের দুটো একদম আলাদা, কিন্তু দুটোই খুব জরুরি দিক তুলে ধরে। পড়াশোনা মানে কি? সোজা কথায় এটা হলো জ্ঞান অর্জনের একদম প্রথম সিঁড়িটা। মানে নতুন কিছু শেখা, তথ্য জোগাড় করা আর প্রাতিষ্ঠানিক বা এমনি শিক্ষার মাধ্যমে নিজের জ্ঞানের ভাণ্ডারটা বাড়ানো। এটাই হলো সেই বেস বা ভিত্তি, যার উপর বাকি সবকিছু দাঁড়াবে। তো এই দোয়ার মাধ্যমে প্রথমতই শেখার ক্ষমতাটাকেই বাড়ানোর কথা বলা হচ্ছে। কিন্তু ভাবুন তো, শুধু জ্ঞান থাকলেই কি সব হয়? সেই জ্ঞানটা কোন দিকে ব্যবহার করা হবে, তার জন্য তো একটা সঠিক পথের দিশা দরকার, তাই না? এটাই হলো হেদায়েত, মানে নৈতিক আর আধ্যাত্মিকভাবে সঠিক পথে চলার জন্য যে নির্দেশনা, সেটাই। ব্যাপারটা অনেকটা এরকম: পড়াশোনা যদি হয় একটা গাড়ির ইঞ্জিন, তাহলে হেদায়েত হলো সেটার স্টিয়ারিং, যা গাড়িটাকে ঠিকঠাক গন্তব্যে নিয়ে যায়। এখন এই দুটোকে পাশাপাশি রাখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে পড়াশোনা হলো শেখার কাজটা, আর অন্যদিকে হেদায়েত আপনাকে বলছে কোন দিকে শিখতে হবে, মানে শেখার দিক নির্দেশনা। একটা হলো শুধু তথ্য জোগাড় করা, আরেকটা হলো সেই তথ্যকে ভালো কাজে, সঠিক পথে লাগানো। পড়াশোনা আমাদের জানায় যে কি জানতে হবে, আর হেদায়েত শেখায় সেই জ্ঞানকে কেন আর কিভাবে জীবনে কাজে লাগাতে হবে। দুটো কিন্তু একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। আচ্ছা, পড়াশোনা আর হেদায়েতের পর এবার আমরা দেখব পরের জুটিটা, বুদ্ধি আর প্রজ্ঞা। জ্ঞান তো অর্জন হলো, কিন্তু সেটাকে ব্যবহার করার জন্য যে মানসিক ক্ষমতা দরকার, সেখানেই এই দুটো জিনিসের গুরুত্ব। বুদ্ধি বা যাকে আমরা ইন্টেলিজেন্স বলি, সেটা আসলে কি? এটা হলো আমাদের ব্রেনের পাওয়ারের মতো। মানে কোনো কিছু শেখার, যুক্তি দিয়ে বোঝার আর বিচার করার যে ক্ষমতা, সেটাই। এটা আমাদের যে কোনো তথ্যকে খুব তাড়াতাড়ি প্রসেস করতে সাহায্য করে। এ দোয়ায় এই মানসিক ক্ষমতাটা বাড়ানোর জন্যও বলা হচ্ছে। আর প্রজ্ঞা? প্রজ্ঞা কিন্তু বুদ্ধির চেয়েও এক ধাপ এগিয়ে, আরও গভীর একটা জিনিস। প্রজ্ঞা হলো অভিজ্ঞতা, জ্ঞান আর ভালো মন্দ বিচার করার ক্ষমতার একটা মিশ্রণ। এটা শুধু তথ্য জানা নয়, বরং সেই তথ্যকে কখন, কোথায় আর কিভাবে একটা অর্থপূর্ণ কাজে লাগানো যায়, সেই বোধটা থাকা। ধরুন, বুদ্ধি যদি একটা ধারালো ছুরি হয়, তাহলে প্রজ্ঞা হলো সেই জ্ঞান যা আপনাকে শেখাবে ছুরিটা কিভাবে, কখন আর কোথায় ব্যবহার করতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু থামিয়ে ভাবতে বাধ্য করে। বুদ্ধিমান তো অনেকেই হতে পারে, তাই না? কিন্তু প্রজ্ঞাবান হওয়াটা অন্য একটা লেভেলের ব্যাপার। বুদ্ধি হয়তো আমাদের চট করে কোনো সমস্যার সমাধান বলে দেবে, কিন্তু প্রজ্ঞা আমাদের শেখায় যে কোন সমস্যাটার সমাধান করা বেশি জরুরি, আর সেই সমাধানের ফলটা ভবিষ্যতে কি হতে পারে। তার মানে প্রজ্ঞা ছাড়া বুদ্ধি কিন্তু একরকম অসম্পূর্ণই থেকে যায়। এতক্ষণ তো আমরা এই 4টা বিষয়কে আলাদা আলাদা করে দেখলাম। এখন চলুন দেখি এই সবগুলো একসাথে মিলে আসলে কি দাঁড়ায়, কিভাবে তারা একটা সামগ্রিক উদ্দেশ্য তৈরি করে। দেখুন, এই 4টি জিনিস কিন্তু একা একা কাজ করে না, একটা আরেকটার সাথে জুড়ে আছে। পড়াশোনা দিয়ে জ্ঞান আসছে, হেদায়েত সেই জ্ঞানকে সঠিক রাস্তা দেখাচ্ছে, বুদ্ধি সেই জ্ঞানকে বিশ্লেষণ করতে সাহায্য করছে, আর সবশেষে প্রজ্ঞা সেই জ্ঞানকে জীবনের সঠিক জায়গায় কাজে লাগাতে সাহায্য করছে। এরা সবাই মিলেই কিন্তু একটা পরিপূর্ণ বিকাশের লক্ষ্য তৈরি করছে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এটা অনেকটা একটা চক্রের মতো। পড়াশোনা দিয়ে তথ্য সংগ্রহ করা, হেদায়েতের মাধ্যমে তার নৈতিক ব্যবহারটা ঠিক করা, বুদ্ধির মাধ্যমে সেটাকে বিশ্লেষণ করা, আর সবশেষে প্রজ্ঞার মাধ্যমে জীবনের নানা পরিস্থিতিতে বিচক্ষণতার সাথে কাজে লাগানো। তার মানে এই দোয়াটা আসলে জ্ঞান অর্জনের একটা সম্পূর্ণ ইকোসিস্টেম, বা বলা যায় একটা পরিপূর্ণ ব্যবস্থার জন্য প্রার্থনা। তো আমরা আমাদের আলোচনার একেবারে শেষে চলে এসেছি। চলুন মূল বিষয়টায় আরেকবার চোখ বোলানো যাক, আর একটা চূড়ান্ত ভাবনা দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। আমরা কিন্তু এই একটা বাক্য দিয়ে শুরু করেছিলাম। আশা করি এতক্ষণের আলোচনার পর এই লাইনটার গভীরতা এখন আমাদের সবার কাছে আরও অনেক বেশি পরিষ্কার। এটা শুধু পরীক্ষায় ভালো করার বা খুব বুদ্ধিমান হওয়ার জন্য একটা দোয়া নয়, বরং এটা জ্ঞানকে সঠিক পথে ব্যবহার করে একজন প্রজ্ঞাবান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য একটা পূর্ণাঙ্গ আবেদন।
আর শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য। একটা সুন্দর অর্থবহ জীবনযাপনের জন্য জ্ঞান অর্জনের এই 4টি দিক পড়াশোনা, হেদায়েত, বুদ্ধি আর প্রজ্ঞা কিভাবে একে অপরকে ছাড়া চলতে পারে না। একটু ভাবলেই বোঝা যায় পড়াশোনা ছাড়া প্রজ্ঞা ভিত্তিহীন, আবার প্রজ্ঞা ছাড়া পড়াশোনা হয়ে যেতে পারে উদ্দেশ্যহীন। এই ভারসাম্যটা খুঁজে পাওয়াটাই হয়তো জ্ঞান অর্জনের আসল সার্থকতা।